রামেসা হত্যাকাণ্ডে তিনি নিজেকে নির্দোষ দাবি করে মূল হত্যাকারী হিসেবে ডলার নামের অন্য এক ব্যক্তির নাম সামনে এনেছেন। ফলে মামলায় তৈরি হয়েছে নতুন রহস্য। কিন্তু কে এই ডলার? আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে, কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব। আরে ভাই, একজন তো বসে আছে আরো, সে উনি কি আর ঘুমাচ্ছে? আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন আমি সব দেখি, সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে, পা পেতেছে। আমায় ইয়াকসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন, অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটাই চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত। আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ, সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকে যদি আপনার শিক্ষা না হয়, আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন, আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন, আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না। জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা। পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না, 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্যে। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সে সময় এখন চলছে। হুদাইবিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না, এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্যে। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল তার সাথে 1399 জন। কতজন? 1399 জন সাথী ছিল। সাথে বললেন, সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। ও বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন, সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে গাছটা দেখা যায়, এটা বাবলা গাছ। আমি হাত রাখলাম,
আমার হাতের ওপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ উসমান হত্যার বদলা না নিয়ে একজনও মদিনায় ফেরত যাব না। কি বুঝলেন এই ঘটনা শুনে? এতটুকু আল্লাহ শেষ করেননি। নবীজি বলেন, একটা পরে একটা যখন হাত দিচ্ছিলেন, হঠাৎ করে আমার কানের কাছে জিবরাইল এসে একটা আয়াত শোনালেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। শব্দটা খেয়াল করে দেখেছেন? লাকাদ, অবশ্যই, রাদিয়া এটা মাসের সিগা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব তা না, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আলাল মুমিনিনা, এই মুমিনদের উপরে, ইযিয়ুবাইউনাকা, যারা আপনার কাছে হাত দিয়ে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের ভেতরে যেটা আছে এটা আমি আল্লাহ জানি। এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এরা মন থেকে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে। তাহতা শাজারাতি, এই গাছের নিচে। হে নবী, আপনি এদেরকে শুনিয়ে দেন, আপনাকে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু রাজি হয়ে গেছি। যারা মন থেকে এই শপথ বাক্য পাঠ করছে, এ পর্যন্ত ফালিমা মাফি কুলুবিহিম পর্যন্ত জিবরাইল বলে থেমে গেছে। এটা তাফসিরে, আধুনিক তাফসিরে দেখবেন এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর কথা বলে না। আয়াত তো শেষ হয়নি। যারা তাফসির বলেন তাদেরকে বলছি, হযরতে জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করেছেন যখনই, দুইটা জায়গায় আমি থেমে যেতে দেখেছি তাফসিরের ভেতরে। তার ভেতরে এটা একটা, আর সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের অর্ধেক নাযিল করার পরে তিনি থেমে গিয়েছিলেন। একটু ভালো করে বসেন। নবীজি 22 জন সাহাবী নিয়ে যখন জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, সবাই দাঁড়িয়ে গেছে কাতার সোজা করে। জানাজা সামনে তৈরি হবে, নিজের জামা দিয়ে দিলেন নবীজি কাফন বানানোর জন্য, নিজে জানাজা পড়াবেন বলে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর নিষেধ করেছিল, তারপরও তিনি শোনেননি। জানাজা শুরু করবেন, হঠাৎ জিবরাইল এসে এই আয়াতের অর্ধেক নাযিল করেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এ পর্যন্ত বলার পরে জিবরাইল আর বলে না। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। হযরতে জিবরাইল এসে শোনালেন, হে নবী, এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এর জন্য ৭০ বার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে না। এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ৭০ বার যদি আল্লাহ মাফ না করে, আমি এই লোকটার জন্য ৭১ বার মাফ চাবো। কতবার? আল্লাহ তার ৭১ বারের নাম দেয়নি, ৭০ মাররাতান পর্যন্ত দিয়েছে, যে ৭০ বার। এ পর্যন্ত বলে তিনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন, হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আয়াতের পরবর্তী অংশ তাকে শোনালেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে আছে লান, এর আগে আছে ফা। ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, আপনি কার জন্য ৭১ বার মাফ চাবেন বলে আপনি প্রস্তুতি নিচ্ছেন? এই লোকটার জন্য যদি আপনি ৭১ না, কিয়ামত পর্যন্ত এর জন্য মাফ চান, শুধু এর জন্য না, শেষে হোম আছে, জমির, এটা বহুবচন, শুধু এর জন্য না, এরকম চরিত্র দুনিয়ায় যাদেরই আছে, কিয়ামত পর্যন্ত এরকম মানুষের জন্য কেউ যদি ক্ষমা চায়, কিয়ামত পর্যন্ত তাদের কোনো মাফ হচ্ছে না, হবেও না। অথচ লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, নবীজির সাথে হজ করেছে,
ও নবীর মতো দাড়ি টুপি জব্বা খাবার খাওয়া সব ওকে ছিল, শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও মানত না। ওর নেতা ছিল আবু জেহেল। একটা মাত্র দোষের কারণে লোকটা মরে গেছে, মরেছে মোনাফিক হয়ে, তাও মোনাফিকের সর্দার হয়ে। আপনি কি এখান থেকে কি বুঝলেন? ফেরেশতা জিবরাইল এই জায়গায় অর্ধেক বলার পরে থেমে গিয়েছিলেন, পরবর্তীতে আরো কঠিন করে জানিয়েছেন। দ্বিতীয় নম্বর যেটা বলছি, এই আয়াতটা এই ফাআলিমা মাফি কুলুবিহিম এ পর্যন্ত আমি রাজি হয়ে গেছি এই মুমিনদের উপরে। একজন না, আলাল মুমিনিনা বহু বচন দিয়েছেন এই কারণে, কারণ এখানে মানুষের সংখ্যা 1399 জন। কতজন? 1399 জনের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ইদি ইবায়ুনাকা, যারা আপনার কাছে বায়াত নিচ্ছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। এদের মনের ভেতরে যে কথা, এদের মুখেও একই কথা, কারণ এই মুখের কথা এদের মনে আছে, কারণ ওদের মনের খবর আমি আল্লাহ জানি। ওরা লোক দেখানোর জন্য এই শপথ নিচ্ছে না, এটা আপনি মন থেকে নিচ্ছে। এই জন্য হে নবী, এদেরকে আপনি শুনিয়ে দেন যে আমি রাজি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এ পর্যন্ত বলার পরে থেমে যায়। নবীজি তখন নিজের বাম হাতটা এদের হাতের উপরে লাগিয়েছে, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজকের এই ময়দানে যত মানুষ আমার হাতে হাত দিয়ে শপথ নিলে সবার উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছে, কিন্তু এখানে তো একটা মানুষ নেই। হযরত ওসমানকে ওরা মেরে ফেলেছে, হত্যার আদেশ দিয়েছে, মেরে ফেলেছে, ওরা হত্যা করে ফেলেছে, তো ওসমান তো এখানে নেই। আমি এই হাতটা উপরে তুলে দিলাম, আমার বাম হাতটা, এটা ওসমানের হাত। আল্লাহ পাক যেহেতু আজকের এই দলের উপরে, জামাতের উপরে, এই বায়াতের উপরে যেহেতু রাজি হয়ে আয়াত নাযিল করেছেন, কয়েকটা সুসংবাদ এবার জিবরাইল শোনালেন। ফানজালাস সাকিনাতা আলাইহিম, হে নবী, আল্লাহ পাক এই দলের উপরে, এই বায়াতের যারা আছে তাদের উপরে শান্তি প্রশান্তি নাযিল করবেন। এতটুকুই শেষ করেননি, পরে আরেকটা শব্দ জুড়ে দিয়েছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা। হে নবী, আপনাকে একটা নিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন। এবার তাকান, একটা নিরপরাধ, একটা বিনা কারণে নিরপরাধ মানুষকে তারা অত্যাচার করে মেরে ফেলবে। নবীজি এজন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে 1399 জন আছো, একজনও মদিনায় যাওয়া যাবে না এই হত্যার বিচার না করা পর্যন্ত। ওরা এই কথা আছে, এই খবর পেয়েছে যে মুহাম্মদ শপথ করাচ্ছে যে প্রতিশোধ না নিয়ে বাড়ি যাবে না, ওরা ভয়তেই হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যাই বলেন। কি নিয়ে যাবেন আজকে এখান থেকে? একটা নিরপরাধ মানুষকে যদি ওরা খালি মেরে ফেলার হুমকি দিয়েছে, মেরে ফেলেনি, মিথ্যা সংবাদ ছড়িয়েছে। এ কারণে যদি রহমতের নবী, এত নরম দিলের নবী গরম হয়ে যেতে পারেন, আজ বাংলাদেশে এই 54 বছরে কত মানুষ, নিরপরাধ মানুষ মারা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে। আপনি বলেন, আর শুধু সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবেন। নবীজি পারতেন না যে না, দিনকাল ভালো না, ওরা ওসমানকেই মেরে ফেলেছে, চলো আমরা মদিনায় পালিয়ে চলে যাই। এটা রহমতের নবী, এত নরম দিলের নবী হঠাৎ গরম হয়ে বললেন, আমরা প্রতিশোধ না নিয়ে ফেরত যাব না। ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে ওসমানকে। 18 কোটি জনগণ আমরা যদি সত্যি এভাবে সিদ্ধান্ত নিতে পারতাম, কোন বিনা কারণে নিরপরাধ মানুষকে কেউ মেরে ফেলতে পারবে না, আটক করে রাখতে পারবে না, এই দেশে কোনো মানুষ বিনা কারণে জেলেও থাকতো না। জালেমরা ভয়ে ছেড়ে দিত। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে যেদিন ধরেছিল জালেমরা, তারা নিজেরাও জানতো যারা মিথ্যার উপরে আছি। সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করলো,
সারা পৃথিবীর কত দেশে 50টা বছর প্রচার করে বেড়ালো, আর তার নামে মামলা দিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী। শয়তান পর্যন্ত হাসে যে একটা ধর্ম প্রচার করে বেড়ায়, তার নামে দিয়েছে ধর্ম অবমাননাকারী। আপনি নবীজির এই ঘটনার সাথে মিলান, আমার মনে হয় মিলে যাবে। নবীজি এসেছে আল্লাহর নবী হজ করার জন্য, আর ওরা বলছে না, আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে দেব না। যিনি মালিক তারই কোনো খোঁজ নেই, ভাড়াটিয়া ছাড়া তারাই মনে হচ্ছে মাতুব্বর। যারা আল্লাহকে বিশ্বাস করে না, মানে না, শুধু ব্যবসার কারণে কাবা ঘরকে দেখে রাখে এই কাফেররা। ওই সময় কাবা ঘরকে তারা রক্ষণাবেক্ষণ করতো, দেখে রাখতো, হাজিদেরকে পানি পান করাতো ব্যবসার কারণে। আবু জেহেলের লোকজন, কারণ এখান দিয়ে ব্যবসা করা যায়। আর যিনি মালিক এই কাবার, তার রসুলকে তারা হজ করতে দেয় না। যারা ইসলামের ধারক বাহক, ইসলামের প্রচারক, তাদের নামে মামলা দেওয়া হয় এমন যারা ইসলাম ধ্বংস করতে চায়। বাস্তবতা যে দাঁড়িয়েছে, এই দেশে যদি সত্যি কোন নিরপরাধ মানুষের উপর এরকম আন্দাজে কোন দোষ চাপিয়ে দেন, আমরা যদি আল্লাহর সাকিনা চাই, আল্লাহ পাকের যদি নিকটবর্তী বিজয় দেখতে চাই, এখন আর দল মত দেখা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই নিয়তে। ওরা একজন মানুষকে যদি বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে থাকার কারণে মহান আল্লাহর নবী যদি ঐক্যবদ্ধ হয়ে 1399 জনকে শপথ করাতে পারে, 18 কোটি মানুষকে শপথ নেওয়া লাগবে, আমার কিন্তু মরা লাগবে। কথা বলেন না কেন? নিরপরাধ কোন মানুষের ক্ষতি এই দেশে যদি হয়, আমার সব কিছু পেছনে আল্লাহ নষ্ট করে দেবে। সুতরাং এটা ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধ এই মুহূর্তে হন। এই দেশে আর কোন নিরপরাধ মানুষকে আমরা ক্ষতি করতে দেব না, সে যেই হোক। আমার আদর্শের সাথে তার মিল নেই, আমার দলের সাথে মিল নেই, আমার মতের সাথে মিল নেই, আন্দাজে এক দোষ তার উপরে চাপিয়ে দেব, অথচ নিজে আমি ওই দোষে দোষী। এক কথা বলে না কেন? আর যদি সত্যি আমরা শক্ত হতে পারতাম নবীজির মতো, এটিএম আজহারুল ইসলামকে ওরা 17 বছর আটক করে রাখতে পারতো না, ভয়তে ছেড়ে দিত। আমরা তো ইসলামের কাছে নেই, আমরা আছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা। আর নরসিংদীর মুসলমানেরা, আমার তো মনে হয় আমি এখান থেকে কি নিয়ে আসতে চেয়েছি আপনারা বুঝেছেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমি সংখ্যায় কম তাতে কি, নিরপরাধ মানুষের ওপরে আমরা কোনো দোষ চাপাতে দেব না, সে যে দলের লোক হোক। আপনি নিজে অন্যায় করবেন আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজবেন, সে দিন এখন আর নেই। এক কথা বলেন না কেন? তাহলে আল্লাহ দুইটা জিনিস আমাদের সামনে দিতে চান, ফাংজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। আর এই দুইটা এখন সামনে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা চর্ম চোখে দেখার সুযোগ করে দেন, বলেন আমিন। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, লোক কম বেশি ওইটা দেখা দেখি নেই, 5 জন থাকেন 7 জন থাকেন, ওইটাই যথেষ্ট। কথা বলে না কেন? ওরা মক্কায় লক্ষ লক্ষ মানুষ বাস করে, আর নবীজি মাত্র 1399 জনকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, ভয়তে উসমানকে ছেড়ে দিয়েছে। আজ যারা বিভিন্ন অপকর্ম করছেন, উল্টাপাল্টা কাজ করছেন, আপনারাও ছেড়ে দিতে বাধ্য হবেন যদি আমরা এক হতে পারি। আল্লাহ আমাদেরকে আয়াতের শিক্ষাটা নেওয়ার তৌফিক সবাইকে দাও, বলেন আমিন। এজন্য মানুষের সম্মান যেন নষ্ট না হয়, খেয়াল রাখা লাগবে। মানুষের সম্মান আল্লাহর আরশের মতো। নবীজি শুধুমাত্র মুসলমান না, মানুষ হিসাবে বিবেচিত যারা, তাদেরকে সম্মান দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, মসজিদে নববীতে বসে আছি, হঠাৎ সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, ইহুদির লাশ। দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলে, হুজুর আপনি দাঁড়ান কেন? ওটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদি তাতে কি হয়েছে? ওটা তো মানুষ। ওটা কি? বলেন বলেন। উনি তখন এই আয়াতটা শুনিয়ে দিলেন, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক এখানে শুধু মুসলমান, শুধু
অন্যান্য কোন জাতির নাম এখানে দেননি, কোন মমিনের নাম কোন মুসলমানের নাম আল্লাহ দেননি যে মুসলমানরা সম্মান দিয়েছি, মুসলমানদেরকে ইমানদারদেরকে সম্মান দিয়েছি না। বনি আদম সন্তান যারা যে ধর্মই মানুক না কেন ওর সম্মান আছে না নেই? আমরা মানুষকে সম্মান দেওয়া শিখবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ এই পৃথিবীর একমাত্র আদর্শ। আজ যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে চলেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আল আদাবুল মুফরাদে আছে 6 নাম্বার হাদিসে 3 নাম্বার পয়েন্টে পাবেন। যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আমার কাটছাট কথা ভাই, আপনি মরে যাবেন, কোনো হিসাব লাগবে না, কোনো বিচারও লাগবে না, আপনার মরে গেলে আপনি জাহান্নামী। আমরা যদি বলেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, কিসের বউ পর্দায় থাকে? হযরতে লূত আলাইহিস সালামের জামানায় লূত নবীর স্ত্রী শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে একটা কাজ হতো, ওই জামানায় পুরুষে পুরুষে বিয়ে করত, মহিলাতে মহিলাতে বিয়ে করত। এই একটা গনায় সাফর দেওয়ার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়েননি। কি আমি বানিয়ে বললাম? সূরা আরাফের 83 নাম্বার আয়াতে আছে ফাং জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। ভালো করে শুনেন, এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতা পাঠালাম আসরের সময়। ফেরেশতারা এসে বলে লূত নবী আপনার আহাল পরিবার যারা আছে আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? এই দুইজন বললেন। আরে ভাই, নবীদের চরিত্রের স্ত্রী খারাপ না, স্ত্রীর চরিত্র কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত পৌঁছান নাই। তিনি চরিত্রহীনাও ছিলেন না, তারপরও আল্লাহ তাকে জাহান্নামে দিলেন একটাই মাত্র কারণ, তলে তলে সেই মহিলাটা চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বলেন তো, একজন নবীর স্ত্রী, তাও জলিলুল কদর নবী হযরত লূত আলাইহিস সালাম, নিজে খারাপ না, নিজে ভালো মানুষ, তার চরিত্র ভালো, কিন্তু একজন চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত, তাও তলে তলে প্রকাশ্যে না। এই কারণে যদি নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দেয়। এ বাংলাদেশে যারা রাজনীতি, যারা মনে করেন আমি ভালো মানুষ, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, সব মানলাম, কিন্তু আপনি এমন লোককে সাপোর্ট করেন যে লোকটার চরিত্র ভালো না, যার চুরি করার অভ্যাস আছে, যার ডাকাতি করার অভ্যাস আছে, যার মদ খাওয়ার অভ্যাস আছে, যার চাঁদাবাজি করার অভ্যাস আছে, আপনি এরকম মানুষকে সাপোর্ট করবেন তলে তলে, আর মনে করবেন আমি নামাজ পড়ি, তাহলে আপনাকে যদি জান্নাত দেওয়া লাগে, লূত নবীর স্ত্রীকেও দেওয়া লাগবে। বলেন, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। যত তাফসীর আছে বাংলাদেশে 42টার উপরে আমি মিলিয়েছি, সব মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় একমত। আমি সামারাইজ করে শুধু বাংলাটা বলছি। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আয়াতের বাংলায় যে আলেম বসে আছে, আয়াতের সব মুফাসসির বাংলা অর্থ দিয়েছে এটা, যে দলের নেতা জাহান্নামী, ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামী। নেন এই আয়াতটা কেটে কোরআন থেকে বাদ দিয়ে দেন, আপনার কোন বাবা পারে দেখি দেন। আপনি মনে করছেন আমি ভালো মানুষ, একটা একটু খারাপ মানুষ একটু রাইল মাইল খায়, আমার নেতা একটু সাপোর্ট করলে কি হয়? কি হয় মানে আপনার কারণেই তো জোর ধরে, আপনি ওর পেছন দিক থেকে সরিয়ে আসেন, ও জোর পাবে না। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। দুনিয়ায় কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, কেউ যদি রায় দেয়, সমর্থন জানায়,
কাউকে সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে এই লোকটা ভালো কাজ করে যা পাবে সাপোর্ট করে আপনি তাই পাবেন।